फ्रेंड्स वेलकम टू ishanirrannaghor কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো। আজ আমি রান্না করব তেলকই তো আপনারা অনেক ভাবেই রান্না করে খেয়েছেন, তো আজ আমি একটু অন্যরকম ভাবে রান্না করব। আমি যেভাবে রান্না করব এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করব খুব ভালো লাগবে। আমার বাড়িতে তো এইভাবে তেলকই রান্না করলে সবাই খুব ভালো খায়। তো আমি তেলকই রান্না করার জন্য এখানে নিয়েছি দুটো কই মাছ ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবারে আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, জিরে আর সর্ষে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। এইবার আমি মাছের যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষে আর জিরের বাটাটা, আর দেব পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো আর নুন। সব কিছু আমি একসঙ্গে মেখে নেব। আমি জিরে আর সর্ষে বাটার যে মশলাটা করেছিলাম ওই বাটিটা একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ধুয়ে দিয়েছি এর মধ্যে। এবারে সব কিছু আমি ভালো করে মেখে নেব। মাছের গায়ে ভালো করে আমি মশলাটাকে লাগিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিয়ে আবার একটু ভালো করে মাখবো। আমি মাছের গায়ে ভালো করে এগুলো সব লাগিয়ে নেব। হয়ে গেছে। এবারে নিয়েছি একটা কড়াতে দিলাম তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে, গোটা জিরে দিয়েছি। এবারে মাছগুলোকে দিয়ে দেব। মাছ আর যে মশলাটা ছিল সব এর মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। রান্নাটা কিন্তু অল্প আঁচে হবে, আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। হাই হিটে করলে মাছটা পুড়ে যাবে, হালকা আঁচে রান্নাটা করতে হবে। আর মাঝে মাঝে দেখবেন যেন নিচে লেগে না যায়। খুব কম সময়ের মধ্যে রান্নাটা আপনার হয়ে যাবে আর খুবই ভালো খেতে। আর এত সুন্দর গন্ধটাই মনে হয় যেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা